হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এয়ার একাডেমি 13। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের 15ই নভেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি দেখো। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন স্মরণে প্রতি বছর 14ই নভেম্বর শিশু দিবস পালিত হয়। প্রতি বছর শিশু দিবস পালিত হয় 14ই নভেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে। দুয়ের দাগে, ভারতীয় বংশোদ্ভূত তুলসী গ্যাবার্ড আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক নিযুক্ত হয়েছেন। এই তুলসী গ্যাবার্ড হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক নিযুক্ত হয়েছেন। নেক্সট, 3 দাগে, ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভে 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন। এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে তার প্রথম মহাকাশ ভিত্তিক উপন্যাস অরবিটালের জন্য। তাহলে ব্রিটিশ লেখিকা সামান্থা হার্ভেকে বুকার পুরস্কার দেওয়া হয়েছে তার উপন্যাস অরবিটালের জন্য। নেক্সট, 4 দাগের, 43তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 14ই নভেম্বর থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। 14 দিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। তাহলে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা এর উদ্বোধন করবেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। নেক্সট, 5 নম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16ই নভেম্বর থেকে নাইজেরিয়া, ব্রাজিল এবং গায়ানায় 6 দিনের সফরে যাবেন। নেক্সট, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু কুমামোটো মাস্টার্স জাপান সুপার 500 টুর্নামেন্টের মহিলাদের একক রাউন্ড অফে 16-এ পৌঁছেছেন। নেক্সট, 7 দাগ, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। তাহলে সুপ্রিম কোর্টের আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিচারপতি সূর্যকান্ত। নেক্সট, 8 নম্বর, ভারতীয় নৌবাহিনী 21 থেকে 22 নভেম্বর উপকূলীয় প্রতিরক্ষা অনুশীলন সি ভিজিল 24-এর 4র্থ সংস্করণ পরিচালনা করবে। 9, সম্প্রতি হিমাচল প্রদেশ হাইকোর্ট 6 জন মুখ্য সংসদীয় সচিবের নিয়োগ বাতিল করেছে। 10 দাগে, 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের অফিসিয়াল ওয়েবসাইটটি যৌথভাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি 12ই নভেম্বর যৌথভাবে চালু করেছিলেন। তাহলে 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশনের যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি যৌথভাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি 12ই নভেম্বর যৌথভাবে চালু করেছিলেন। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি 1915 সালের দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর প্রত্যাবর্তনের দিনটিকে স্মরণ করে এই প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়ে থাকে। আজকের এই 10টি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা ভালো করে দেখো এবং এখনও পর্যন্ত যারা এয়ার একাডেমি 13 চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।